একের পর এক মন্দিরে চুরি, চাঞ্চল্য ইসলামপুরে, পুলিশের তৎপরতায় ধৃত চোর। একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ইসলামপুর শহরে। গতকাল রাতে শহরের 2টি মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথম ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে, যেখানে স্থানীয় কাউন্সিলর গুরুদাস বাবুর বাড়ির মন্দিরে চুরি হয়। অপরদিকে একই রাতে ইসলামপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের এক মায়ের মন্দির থেকেও চুরি যায় মন্দিরের প্রণামী দানপাত্র, ঘণ্টা এবং মায়ের পরনে থাকা রূপোর গহনা। জানা গেছে ওই মন্দিরে গতকাল রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আজ সকালে মন্দির খুলতেই দেখা যায় দানপাত্র সহ একাধিক সামগ্রী উধাও। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ দ্রুত তদন্তে নামে। পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অভিযুক্ত চোর। ধৃত ব্যক্তির বাড়ি বিহারের কিশনগঞ্জ জেলায় বলে জানা গেছে। চুরি হওয়া দানপত্র, ঘণ্টা ও রূপোর গহনা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে ধৃত চোরকে ইসলামপুর থানায় আটক রাখা হয়েছে। একই রাতে শহরের 2 মন্দিরে পরপর চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। তবে এত দ্রুত এই ঘটনার কিনারা করতে পারায় পুলিশের ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসলামপুর শহরে সম্প্রতি মন্দিরে চুরির ঘটনা বেড়েই চলেছে। ফলে শহর দৌড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা দত্ত জানান, আমার পুলিশের ওপর পূর্ণ আস্থা আছে। তবে আমি চাই শহরে যেভাবে একের পর এক চুরির ঘটনা ঘটছে তার পেছনে থাকা প্রকৃত দোষীদের চিহ্নিত করে সামনে আনা হোক। বলছি, আপনাদের এই মন্দিরে চুরি হয়েছে শুনলাম, পুরো বিষয়টা একটু বলবেন, কিভাবে জানতে পারলেন? গতকাল রাত্রে 10:30-11টা নাগাদ আমাদের মন্দির বন্ধ করি। তার আগে আমাদের খিচুড়ি বিতরণী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে আমরা বন্ধ করে সবাই সবার বাড়িতে চলে যাই। তারপরে সকালে যখন আমরা 7টা নাগাদ মন্দির খুলি তখন দেখতে পাই যে আমাদের দানপত্রটা চুরি হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। মন্দিরের গেট বন্ধই ছিল, কিন্তু উপরে একটু ফাঁকা আছে, ওই ফাঁকাতে চোর ঢুকেছে। তারপরে দেখি দানপত্রটা নেই, দানপত্র চুরি হয়ে গেছে। তারপরে কিছু সময় পরে থানা থেকে আমাদের ফোন আসে যে দানপত্রটা এখানে আছে, একটা অ্যাপ্লিকেশন দিয়ে দানপত্রটা নিয়ে যাবেন। এটাকেই আমার বক্তব্য। মানে দানপত্রটা পেয়েছে বলছে, থানায় আছে বলছে, থানায় আছে। তো অ্যাপ্লিকেশন দিয়ে ওখানে গিয়ে জমা দিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো থানা থেকে আপনাদের কি ফোন করেছিল এই বিষয়ে? হ্যাঁ, ফোন করেছিল আমাদেরকে। শুধুই কি দানপত্র চুরি হয়েছে না আরো কিছু চুরি হয়েছে? আরও ধরেন ওই রূপার কিছু গহনা চুরি হয়েছে, ওর সাথে একটা ঘণ্টা, মন্দিরে ঘণ্টা পাওয়া যাচ্ছে না। এর আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে। আচ্ছা, ওই টুকিটাকি যেটা রূপার গহনা বা হাতের চুরি টুরি, এগুলা কসমেটিক জিনিস যেগুলো। তো আনুমানিক মানে এমনি কত টাকা এরকম? দানপত্রের ভিতরে 1,500 টাকা ছিল আমাদের। আচ্ছা, 1,500 টাকাই পাওয়া গেছে। আর যেটা গহনা বলছেন, রূপার গহনা আনুমানিক বললো 2-2,500 টাকা তো হবেই। আচ্ছা, আর যে চোরটা চুরি করেছে তাকে কি ধরা হ্যাঁ, শুনেছি কিশোরগঞ্জের চোর, বাইরে থেকে এসেছে, কিশোরগঞ্জ থেকে এসেছে। আচ্ছা, এখন ধরা পড়েছে। এখন কোথায়? ইসলামপুর থানায়? ইসলামপুর থানায় আছে। আপনার নাম? তপন কুমার সরকার। আপনি এখানে মন্দিরে কি পদে আছেন? মন্দিরে আমি সদস্য। বিষয়টাকে দেখছি কি, পুজোর মরশুম যখন পড়ে তখন তো মোটামুটি চুরিরও মরশুম পড়ে যায়। আমার ওয়ার্ডে কিছুদিন আগেই বাইক চুরি হয়েছে, মোবাইল ছিনতাই হয়েছে। এই গত রাত্রে অনেক রাত অবধি এরা খিচুড়ির একটা প্রোগ্রাম ছিল, সেগুলো হয়েছে। তারপরে রাত্রিবেলায় এই দানপত্রটা চুরি হয়েছে এবং কিছু আর কি সামগ্রী যেমন রূপোর জিনিস, ঘণ্টা, এসব চুরি হয়েছে। তার আগেও আমার ওয়ার্ডে এই মোড়ের মাথাতেই কালী মন্দিরের একটু আগে ধোপার দোকানে চুরি হয়েছে, জামা কাপড় অনেক এলোমেলো করে টোরে, এইসব তো প্রতিনিয়তই হচ্ছে। তো প্রশাসন এই দিকটা দেখলে পারে খুবই ভালো হয়। একটা মোবাইল ভ্যান তো ওনারা ব্যবহার করেনি, আরও এটা সজাগ হলে ভালো হয়। আপনাদের এই মন্দিরে যে চুরি হয়েছে তার চোরও কিন্তু ধরা পড়েছে? হ্যাঁ, শুনলাম চোর ধরা পড়েছে। এটা একটা ভালো দিক যে ধরা পড়েছে, এবং যদি এবার একটুখানি কমে। আপনার নাম? আমার নাম অর্পিতা দত্ত। আমি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
বলছি শহরে প্রতিনিয়ত এরকম চুরি হচ্ছে এবং গতকাল রাতে আপনাদের এই মন্দিরেও চুরি হয়েছে, কেমনভাবে দেখছেন বিষয়টাকে? আমাদের আশপাশে তো প্রায় চুরি হচ্ছে, আমরা বুঝতে পারছি না। আমরা যথারীতি আমরা একটা ছোট ব্যবসায়ী, আমরা সকাল 9টায় খুলি, দুপুরে 2টোয় বন্ধ করি এবং বিকাল 4টায় খুলি এবং রাত্রি 10টায় বন্ধ করি বা 8টায় বন্ধ করি। তারপরে কে বা কারা বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে। আমার পাশে একটা দোকানে ধোপার দোকান বলে পরিচিত, আমাদের সিপিএম পার্টি অফিসের নিকটে। ওখানে গত 2-3 দিন আগে ওর আলমারি ভেঙে প্রায় একটা সোনার আংটি এবং নগদ কিছু অর্থ নিয়ে যায় এবং আমরা বিভিন্নভাবে আতঙ্কিত শহরের মধ্যে আছি। আমরা কখন কার কীভাবে চুরি হচ্ছে আমরা বুঝতে পারছি না এবং চোরটা যাতে সুষ্ঠুভাবে ধরা হয় এবং সে ব্যাপারে পুলিশ প্রশাসন যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে হয়তো আগামী দিনে আমরা ব্যবসায়ীরা করতে পারবো আর কি। কি নাম আপনার? রতনচন্দ্র কর্মকার।